লীগের পতনের জন্য আমার ভাইরা রাজপথে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আর এই 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পরেও এই সন্ত্রাসী সংগঠনের নেত্রী কিংবা নেতাকে গ্রেপ্তার করতে গেলে আওয়ামী লীগের নেতা কর্মীরা বাধা দেয়। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা রাজপথে আন্দোলন করি, আর এই এনজিও মার্কা উপদেষ্টারা এসি রুমে বসে মধু খায়। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সফল সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ সভাপতি জনাব মোহাম্মদ নাইমুল ইসলাম নাইম ভাই। ছিল না, আমাদের আজকে ঘরে বসে ভাবার কথা ছিল আমরা কিভাবে নতুন বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করে আমরা এক উন্নত শিখরে পৌঁছে দিতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে এই কষ্টের ফাটা রোদে আমার ভাইয়েরা কেউ নাই, কেউ শাহবাগে, কেউ পল্টনে, কেউ বাংলাদেশের 64 জেলায় এভাবে রোদে পুরে দাঁড়িয়ে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে দাঁড়িয়েছি। কারণ হচ্ছে বর্তমান উপদেষ্টা পরিষদ তারা আমাদের কথা শুনছে না। তাদেরকে চাই ম্যান্ডেট দিয়ে 24-এর বিপ্লবের পরে আমরা দায়িত্বে বসিয়েছিলাম, সেই দায়িত্ব পালনে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা একজনকে দেখেছি সে তার দায়িত্ব ছেড়ে দিয়ে রাজনৈতিক দল গঠনে এসেছে। আমরা তাকে জনতার কাতারে স্বাগত জানাই, কিন্তু আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি আজকে প্রশ্ন তুলছেন যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে এর আগে 7 মাস উপদেষ্টা ছিলেন তখন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না? 5 তারিখের পর থেকে 15ই আগস্ট সর্বপ্রথম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকায় প্রোগ্রাম করেছিল। তার পরবর্তীতে জেলায় জেলায় আমরা লালমনিরহাটে আরো একদিন মিছিল করে গিয়েছিলাম আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের উপদেষ্টা প্যানেল কি এমন মধু পেতে যে আওয়ামী লীগের মাঝে তারা তাকে নিষিদ্ধ করতে চাচ্ছে না। আমরা এই উপদেষ্টা প্যানেলের কাছে প্রশ্ন রাখতে চাই যে আসলে কেন আপনারা নিষিদ্ধ করতে পারছেন না। আমরা দেখি আপনাদের ধারক বাহক হয়ে কেউ কেউ ফেসবুক, ইউটিউবে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে যে বর্তমান পরিষদ বিএনপির কারণে, বর্তমান পরিষদ উপদেষ্টা পরিষদ বিএনপির কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না। এই সমস্ত আলাপ, এই সমস্ত কথাবার্তা যারা বলেন এরা আসলে ঐক্যবদ্ধ আমাদের যে জনসমষ্টি আছে তাদেরকে বিভাজন সৃষ্টি করে নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই কথা বলেন। কারণ এই বাংলাদেশে কোন সুস্থ মানুষ, কোন সুস্থ ব্রেন সম্পন্ন মানুষ সে কখনোই আওয়ামী লীগের নিষিদ্ধের বাইরে কথা বলতে পারে না। সেই দল, সেই আমরা যদি একটু তাদের ইতিহাস পুনরাবৃত্ত করি, সেই নোয়াখালীতে তাদের শীষে ভোট দেওয়ার কারণে একজন মাকে বিভক্ত করে গণধর্ষণ করেছিল, সেই আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? সেই আওয়ামী লীগ 2011 সালে কোটা আন্দোলনে সাক্ষী ভবন সহ বিভিন্ন জায়গায় আমাদের সহযোদ্ধাদেরকে হামলা করেছিল, তারা কেন নিষিদ্ধ হবে না? সেই আওয়ামী লীগ 24-এর বিপ্লবে, সেই আওয়ামী লীগ 24-এর বিপ্লবে 2000 মানুষকে হত্যা করেছে, তারা কেন নিষিদ্ধ হবে না? সেই আওয়ামী লীগ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, আপনারা দেখেছেন বিপ্লবের সময়ে, 24-এর বিপ্লবের সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছে, সেই আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? আমরা এই প্রশ্নটি রাখতে চাই। তারা নৈতিকভাবে তারা আসলে বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। আমরা তাদের রাজনীতি এই দেশে দেখতে চাই না। গণ অধিকার পরিষদ শুধু নয়, শুধু এনসিপি নয়, শুধু বিএনপি, জামাত কিংবা শিবির নয়, এই দেশের প্রত্যেকটি জনগণ, এই দেশের 18 কোটি জনগণ আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনকে আর বাংলাদেশের রাজনীতি দেখতে আমরা আরেকটি বিষয়, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের বিষয়ে। এখন এই বিষয়টার কথা যদি একটু বলি তাহলে দেখেন, গত 5 দিনের ঘটনা, আব্দুল হামিদকে সাবেক রাষ্ট্রপতি কিংবা পুতুল রাষ্ট্রপতি সে তুলতে হয়, উপরে না তুললে কিন্তু আসার দেওয়া যায় না। আপনাদেরকে যেমন উপরে তুলেছি, যে সমস্ত কাজ করছেন আমরা আশা রাখবো পরবর্তীতে যেন আপনাদেরকে আর আসার দিতে না হয়, এই আশা ব্যক্ত করে। এবং আজকে আমাদের সামনে উপস্থিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া এবং গোয়েন্দা সংস্থার ভাই এবং আমাদের সকল সহযোগিতাকে এবং যারা আমার বক্তব্য বা আমাদের বক্তব্য শুনেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। দৈনিক আজকের বাংলা .net